আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই জানেন গত সপ্তাহ বুধবারে আমি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে আসার জন্য শেখপাড়া টিকিট কাউন্টার শেখপাড়া যে ইসলামী ইউনিভার্সিটির আপনি 100 গজ ডাইন সাইড দিয়ে রাস্তাতে গেলে 100 গজ মানে দক্ষিণে যে শেখপাড়া যে মেন পয়েন্ট আছে, শেখপাড়া যে বাজারের মেন পয়েন্ট, ওখানে রংতুলির একটা টিকিট কাউন্টার আছে। ওখান থেকে আমি ঢাকায় আসার উদ্দেশ্যে 700 টাকা দিয়ে একটা রংতুলি থেকে G1 একটা টিকিট কাটি। টিকিট কাটার পরে আমি আমার বাসায় চলে আসি। আসার পরে আমি ঠিক 8:40-এর দিক আমি রওনা দিয়ে ঠিক আপনার 50-এর সময় 8:50-এর সময় আমি ওখানে পৌঁছাই, টিকিট কাউন্টারে পৌঁছায়া ওখানে একজন মুরব্বী ব্যক্তি বসেছিল। আপনারা যদি ওখানে শেখপাড়ার ওই দিকে যান তাহলে রংতুলি কাউন্টারে গেলে ওই মুরব্বীকে আপনি দেখতে পারবেন। মুরব্বীর যে সুন্দর ব্যবহার করছে, আসলে ওনার যে বয়স্ক মানুষ, তিনি হচ্ছে দাদার বয়সী মানুষ। তিনি যে আমার সাথে যে একটা ব্যবহার করছে, তো এই রংতুলির মান সম্মান, গাড়ির যে একটা সুন্দর একটা সেবা দিত, উনি সেই সেবা নষ্ট করছেন। উনি আমারে বসায় রাখছেন, বসাইয়া উনি যে বাস আসছে, কখন বাস আসছে আর কখন যে চলে গেছে, উনি আমাকে কোনো ইনফরমেশন দেয় নাই। তো বাস ওখানে দাঁড়াই নাই, একবারে চলে গেছে কুষ্টিয়ার দিকে। তো তখন উনি আমাকে বলতেছে যে তুমি বাসে ওঠো নাই। তাহলে আপনারা বলেন, ওনার কি কোনো দায়িত্ব ছিল না? আমি টাকা কি মাগনা দিছি? টাকা কি আমি ফ্রি দিয়ে এসছি? যে ওনার দায়িত্ব ছিল না আমাকে বাসে উঠাই দেওয়া, বাস ঠেকায়া উঠাই দেওয়া? কিন্তু না, উনি টিকিট টিকিট কাউন্টারে যে আপনার টিকিটটা দেওয়ার সাথে সাথে ওনার দায়িত্ব সব শেষ হয়ে যায়। এই জন্য রংতুলির আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করতেছি, এই ধরনের আপনারা যদি সেবা দেন, একসময় রংতুলির যে বাস এর যে সুনাম, এই সুনামটা নষ্ট হবে, আপনাদের ব্যবসার ক্ষতি হবে। তো উনি যে ধরনের ব্যবহার করলেন, আসলে ওখানে আমি তো আর জীবনেও ওনার কাছ থেকে আর টিকিট কাটবো না। তো আপনারাও সচেতন থাকবেন। উনি আমাকে আবার বলতেছে যে এই টাকা তোমার মায়ের, এই টাকা কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আচ্ছা, এখানে আমার দোষটা কি? উনি তো পারতো আমাকে উঠাই দিতে, কিংবা বাস ওখানে থামাইয়া আমাকে উঠাই দিতে, কিন্তু থামাইয়া উঠাই দেয়নি। না দিয়ে উনি আমার সাথে খারাপ ভাষায় আচরণ করছে। তো উনি আমাকে বলল যে এই টাকা ফেরত হবে না, এই টাকা তোমার মায়ের। আচ্ছা, এইরকম বাংলাদেশ স্বাধীনতা, কোথায় স্বাধীনতা রক্ষা হয়েছে? বাংলাদেশের তো কোনো স্বাধীনতা রক্ষা হয় নাই। যার স্বাধীনতা তার কাছে। এখন আপনি যদি বাড়ি থেকে বেরোন, পথে যদি আপনার একটা চাঁদাবাজ যদি আপনার কিংবা ধরেন গিয়ে ডাকাত ডাকাত দল আপনাকে ধরে, তো আপনার সব কিছু তো দেয়া লাগবে। আর এরা তো ডাকাতি করতেছে কলম দিয়ে, এরা তো অস্ত্র দিয়ে ডাকাতি করতেছে না। এই জন্য সবাই সচেতন থাকবেন, এই রং তুলিকে বর্জন করবেন। বিশেষ করে শেখপাড়া থেকে কেউ টিকিট কাটবেন না। শেখপাড়া থেকে টিকিট কাটলে এই টিকিট মারি যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এদের একটা লোকের কোনো দায়িত্ববোধ নাই যে মানুষের সেবা প্রদান করতে হবে কিংবা মানুষকে বাসে তুলে দিতে হবে। তারা সেই দিক থেকে তারা খুবই বেখেয়ালি। তো আশা করি আপনারা আমাদের কষ্টের টাকা, আমরা যেন টাকা এভাবে জলে না দিই। পরে আমি এসবিওতে টিকিট কাটছি, এসবিও যে সুন্দর ব্যবহার, এসবিওতে টিকিট কেটে আমি ঢাকায় চলে আসছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই
বিশেষ করে রংতুলিতে যাতায়াত করবেন খুব সাবধানে। আর বিশেষ করে শেখপাড়া যে ইউনিভার্সিটির যে টিকিট কাউন্টার, ওই টিকিট কাউন্টারে কেউ যদি ওই পাশ দিয়ে যান, সেই ব্যক্তিটার মুখটা দেখে আসবেন, মোটা করে লোকটা। তো ওনার যে ব্যবহার খুবই খারাপ ব্যবহার। তো এই রকম যদি চলতে থাকে, একসময় বাংলাদেশের আর কোনো স্বাধীনতা থাকবে না, স্বাধীনতার হস্তক্ষেপ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই সাবধানে থাকবেন, চলাচল করবেন সুন্দরভাবে এবং রংতুলি থেকে বর্জন করবেন রংতুলি বাস। আসলে সবাই খারাপ না, তারপরে শেখপাড়ার এই কাউন্টার থেকে কেউ টিকিট কাটবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম।